প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সচিবালয় এলাকা থেকে এবং এই মুহূর্তে সচিবালয় এলাকা উত্তপ্ত এবং যদি বলে থাকি কিছুক্ষণ পর পর এই এলাকাটি উত্তপ্ত হয়ে উঠছে। আমরা এখানে লক্ষ্য করছি, একটু আপনাদেরকে জানাতে চাই সচিবালয় এলাকার কথা যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সচিবালয়ে কিন্তু এখনো অবরুদ্ধ। কর্মকর্তা কর্মচারীরা আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 8.5 ঘন্টা, যদি বলি 9 ঘন্টা ধরে কিন্তু এখানে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা, বিশেষ করে উপদেষ্টাদের কথা যদি বলি, তারা কিন্তু এই জায়গাটিতে অবরুদ্ধ। এরকম একটি খবরের পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীরা এই সচিবালয় এলাকায় চলে আসে এবং তারপর পরই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং সেখানকার সাধারণ শিক্ষার্থীরা তারা চেষ্টা করছেন সচিবালয় অবরোধীদের নিরাপদে বের করে দিয়ে আসার জন্য। সেই ক্ষেত্রে দেখার চেষ্টা করছি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ওই গেট ধরে কিন্তু আসলে ভেতরের গেট থেকে কেউ বাইরে বের হতে পারছেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটিবার জানাতে চাই যে সচিবালয় এলাকা কিন্তু অবরুদ্ধ, এখানকার কর্মকর্তা কর্মচারীরা, যার ফলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই সচিবালয় এলাকায় কিন্তু রয়েছেন এবং তারা শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই জায়গাটিতে কিন্তু আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এরকম চিত্র কিন্তু দেখতে পেরেছে। এবং একই সঙ্গে যদি বলি যে মূলত সন্ধ্যার পরপরই সাধারণ মানুষ এই পথ ধরে যাতায়াত করতেও পারছিলেন না, সারাদিন ধরে কিন্তু যানজট। আজকে আসলে মূলত কি হলো? আজকে মূলত দেশের যে একটা খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা, বন্যায় আমরা ফেস করতেছি। আপনারা সবাই জানেন যে দেশের মানুষ একটা খারাপ অবস্থা পার করতেছে। এমন অবস্থায় আমাদের ঢাকা থেকে প্রতিদিন ফেনী, নোয়াখালী, কুমিল্লা বা অন্যান্য, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি, কিন্তু তাদের এই বিশৃঙ্খলার কারণে তারা আন্দোলন করুক, আমরা তাদেরকে সমর্থন করবো। যৌতিক হয়, আমরা দেশের অবস্থা যখন স্থিতিশীল হবে তখন এটা করলে আমরা মেনে নিতাম, কিন্তু দেশের এই খারাপ অবস্থায় তারা বিশৃঙ্খলা করার জন্য প্রতিদিন রাস্তা অবরোধ করতেছে, জনগণের যাতায়াতে বিঘ্ন করতেছে। তারা করুক, আমরা মানা করতাম না, কিন্তু এখানে প্রাণ নিয়ে যাইতে আমাদের অসুবিধা হচ্ছে, জ্যামের শিকার হচ্ছে। এই কারণে আন্দোলন আমাদের কাছে মনে হচ্ছে তারা ভারতের দালাল বা আওয়ামী চক্র তাদেরকে টাকা দিয়ে রাজপথে নামাই রাখছে, যাতে বন্যাকালীন সময়ে আমরা সঠিকভাবে দেশের সার্বিক উন্নতি করতে না পারি, দেশের অবস্থা যাতে অবনতি হয়, এটাই তাদের মূল লক্ষ্য বলে আমি মনে করছি। আন্দোলন দুপুরে শেষ হয়ে যাওয়ার কথা, তারা ইচ্ছা করে বিঘ্ন করতেছে এবং ইচ্ছা করে তারা আন্দোলনকারী না, এরা কেউ আন্দোলনকারী না, এরা আনসার লীগ, এরা ছাত্রলীগ, এরা আনসার হয়ে ছাত্রলীগের প্রেতাত্মা আনসার হয়ে ফিরে আসছে। এরা আন্দোলন করে একটা নাটক করতেছে, আমাদের ত্রাণের গাড়ি আটকে দিয়ে দেশকে একটা অবনতি দিকে চলে যাচ্ছে। আমরা বন্যার ত্রাণ যাতে সুষ্ঠুভাবে পৌঁছে যেতে হবে, ঢাকা থেকে যাতে সুষ্ঠুভাবে বের হইতে হবে, এটা নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি, যাতে নেক্সট টাইম তাদের কাছে প্রথম পর্যায়ে অনুরোধ করছি যে আপনারা আন্দোলন করেন, আমাদের ত্রাণ যেতে অসুবিধা, কিন্তু তারা আমাদের নিবস্ত সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে। আপনারা দেখছেন যে তারা সশস্ত্র অবস্থায় ছিল, তারা গুলি পর্যন্ত করছে, সাউন্ড গ্রেনেড এবং অন্যান্য ভাবে আমাদের উপর হামলা করছে। তার জবাবে ছাত্র সমাজ এখানে দাঁড়ায় আছে, তাদেরকে জাস্ট হুঁশিয়ার করে দিতে এসেছি যে ভারতের দালালের স্থান এই বাংলার মাটিতে কোনোদিন হবে না, ভারতের দালালের পেটাত্তা বাংলায় কোনোদিন ভয় করতে পারবে না। প্রিয় দর্শক, আসলে পরিস্থিতি উত্তপ্ত এই জায়গাটিতে। যদি বলি যে ভেতরে মানুষজন কিন্তু এখন যে অবরুদ্ধ, সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জায়গাগুলোতে কিন্তু একেবারে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই আন্দোলন আনসারদের দাবি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই দাবি দেওয়ার কথা বলেই তারা বলছেন যে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের বেশি আসলে এই অহিংসতা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষজন বিশেষ করে যখন জানমালের যাতায়াত করতে পারছিলেন না এবং এই সন্ধ্যার পরপরই এই এলাকায় একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরপরই এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই এলাকাটিতে যে ফাঁকা গুলি করা হয়েছে শিক্ষার্থীদের উপরে এবং শিক্ষার্থীদেরকে উপর আনসার সদস্যরাই হামলা করেছে এবং তারা এই জায়গাটিতে সকাল থেকে অবস্থান করছিল নানান দাবি দেওয়ার প্রেক্ষিতে, কিন্তু পরবর্তীতে তারা এই দাবিগুলো মেনে নেওয়ার কথা বলে এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে এবং শিক্ষার্থীরা যখন জানতে পায় যে উপদেষ্টারা ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছে, তখনই তারা এই জায়গাটিতে এসে আসলে ভেতরকার মানুষদেরকে উদ্ধার করার জন্য আসে এবং তখনই শিক্ষার্থীদের উপরে আসলে ঝাঁপিয়ে পড়ে আনসার সদস্যরা।
তিনি কিন্তু ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের আহ্বান জানান রাজু ভাস্কর্যে যাওয়ার জন্য। তারপর থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে আসেন এবং সেখানে একত্রিত হন এবং তারপরে বর্তমানে কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা করছে। দর্শক, এখানে শিক্ষার্থীরা ছুটছে এবং সচিবালয় অভিমুখে বর্তমানে যাত্রা করছে। শিক্ষার্থীরা আপনাদেরকে সরাসরি শিক্ষার্থীরা আরও সচিবালয় যে সদস্যরা সমন্বয়কে অবরোধ করে রেখেছে। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা লিখে জানাতে পারেন। সচিবালয়ের দিকে আসলে এগুচ্ছে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে সমবেত হয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, প্রচুর পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে আসলে সমবেত হয়েছে এবং তারা কিন্তু আসলে একটি অভিযোগ করছিলেন যে আনসার সদস্যদের সমস্ত দাবি উপদেষ্টামণ্ডলীরা মেনে নেওয়ার পরেও সম্ভাবনা আছে আনসাররা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে সচিবালয়ের প্রবেশ পথের 1 নম্বর এলাকা থেকে এবং সেই জায়গাগুলো থেকে আসলে যে তথ্যটি আসলে যেটা আসলে বলতে চাই, এই এলাকাটিতে এখন কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যদি আমি আসলে একটু আপনাদেরকে জানাই যে আনসার সদস্যদের কারণে কিন্তু টানা 9 ঘন্টা অবরুদ্ধ ছিল সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং বের হতে তারা ওই গেট থেকে যে বিভিন্ন গেট থেকে ছোটাছুটি করছিলেন এবং তার পরবর্তীতেই তারা আসলে ভেতরে যখন পারছিলেন না তখন কিন্তু সচিবালয়ের এই চিত্র কিন্তু ভেতরে আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে হাজার হাজার আনসার সদস্যরা যারা ভেতরে ছিলেন তারা কিন্তু বিক্ষোভ করছিলেন, আন্দোলন করছিলেন। এই পরবর্তীতে প্রায় 9 ঘন্টা এবং সেটা কিন্তু 10 ঘন্টা হতে চললো। সব গেট বন্ধ করে দেয় তারা। বিকেল 5টার সময় যখন সচিবালয় ছুটি হয়, কর্মকর্তা কর্মচারীরা যখন বের হবে তখন কিন্তু তারা বেরোতে পারছিলেন সেটি তারা বলছিলেন। এছাড়া কিন্তু আমরা যেটি শুনতে পেরেছি যে যারা উপদেষ্টা রয়েছিলেন সচিবালয়ের ভিতরে তারাও কিন্তু সেখানে আটকা পড়ে যায় এবং 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 সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় যে সন্ধ্যের পর কিন্তু সেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটি আমরা আপনাদেরকে শোনাচ্ছি। আর সচিবালয় এখন অনেকটা থমথমে পরিবেশ রয়েছে, ভেতরে সেনাবাহিনী অবস্থান করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সচিবালয়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পরপরই ভেতরের পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। মূলত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে এই এলাকাটিতে আনসার সদস্যরা আপনাদের উপর তো ক্যামেরার সামনে দর্শক, এই মুহূর্তে উত্তপ্ত গোটা সচিবালয় এলাকা। কঠিন মাইর হবে। হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং তারা মূলত ভেতরে আটকে পড়াদের যে কোনো মূল্যে বাইরে বের করে নিয়ে আসা হবে এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন, কথা বলছেন এবং মূলত যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই এই শিক্ষার্থীদের
অবস্থান আরো শক্তপোক্ত হচ্ছে এবং তারা বলছে বের করাই মূলত তাদের উদ্দেশ্য, তারা সেটি বলছিলেন। এছাড়া যারা যাদের মাধ্যমে আমাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে খাদ্য ভবনের সামনে থেকে খাদ্য ভবনের সামনে যে গেটটি রয়েছে খাদ্য ভবনের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছিলেন যে সচিবালয়ের ভেতর থেকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করছে। শিক্ষার্থীরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন উপরে অবরুদ্ধ রয়েছে। দর্শক এখনো উত্তপ্ত গোটা সচিবালয় এলাকা এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। বিশেষ করে সচিবালয়ের যে সমস্ত অফিস বিকালে ছুটি হওয়ার কথা ছিল সেই জায়গাতে কিন্তু সাধারণ সেই কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বের হতে পারেননি। ছাত্র আন্দোলনের একটি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের গাড়িটি খুব সুশৃঙ্খল ভাবে বের করে দিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নিরাপদে এখান থেকে বের করে দিচ্ছে। সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পেলাম এখন।